প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। আর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর প্রতিশ্রুতি অনুযায়ী ভারতসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরুও করেছে দেশটি। এমন পরিস্থিতিতে উৎকণ্ঠায় রয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশিরাও। তাদের ভাগ্যেও কি একই পরিণতি রয়েছে? সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী ইস্যুতে বেশ হইচই চলছে যুক্তরাষ্ট্রে। ২০ জানুয়ারি শপথ গ্রহণের পরই এক্সিকিউটিভ অর্ডার জারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং নতুন করে কাউকে ঢুকতে না দেওয়ার বিষয়ে ফেডারেল সরকার পদক্ষেপ নেয়। ফলে অন্যান্য দেশের অভিবাসীদের পাশাপাশি বাংলাদেশি অভিবাসীদের কপালেও দেখা যাচ্ছে চিন্তার ভাঁজ। ইতোমধ্যে ব্রাজিল, কলম্বিয়া ও ভারতের অবৈধ নাগরিকদের হাত পায়ে শিকল পরিয়ে উড়োজাহাজে করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে, যাতে নতুন করে আসা অভিবাসীদের ঠেকানো সম্ভব হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে অবৈধ ভারতীয়দের পরিণতি দেখে চরম উৎকণ্ঠা বিরাজ করছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের মাঝে। যুক্তরাষ্ট্র সরকারের অবৈধ অভিবাসী নির্মূলের প্রাথমিক ধাপে বাংলাদেশিদের ধরা হয়নি, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট যদি তার সরকারের বর্তমান এই নীতি অব্যাহত রাখেন, তবে যে কোনো সময় অবৈধ বাংলাদেশিদের ভাগ্যেও নেমে আসতে পারে সংকট। এমন অবস্থায় আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাংলাদেশিদের বসবাস কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী সবচেয়ে বেশি আসে মেক্সিকো, কলম্বিয়া, ভারত ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে। ফলে এসব দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে অবৈধ বাংলাদেশের সংখ্যা অনেক কম, যার জন্যই বাংলাদেশিদের উপর যুক্তরাষ্ট্র সরকারের নজর এখনো পড়েনি বলে ধারণা বিশেষজ্ঞদের। সবশেষ যুক্তরাষ্ট্র কয়েক দফায় সবচেয়ে বেশি অভিবাসী ফেরত পাঠিয়েছে ভারতে। যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসী নীতি দেখে বিশ্বের অন্য আরও অনেক দেশই অবৈধ অভিবাসী ঠেকানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে জার্মানি তাদের সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। অবৈধভাবে বসবাস করার বিধান কোনো দেশেই নেই। একজন নাগরিককে অবশ্যই যুক্তিসম্পন্ন কারণ দেখিয়ে যথাযথ শরণার্থীর স্ট্যাটাস নিয়ে ভিন্ন দেশে থাকতে হয়। এখন যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশিরা কোন স্ট্যাটাসে আগামীতে সেখানে অবস্থান করে, তার উপরই নির্ভর করবে যুক্তরাষ্ট্র সরকার তাদের নিয়ে কী সিদ্ধান্ত নেয়। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।